শুক্রবার একদিনের কর্মসূচিতে ভরতপুর থানার অন্তর্গত গড্ডা গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামে আসলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান ও তার পাশাপাশি উপস্থিত ছিলেন ভরতপুর 1 ব্লক সভাপতি নজরুল ইসলাম ওরফে টার্জেন। এই মঞ্চে গড্ডা গ্রাম পঞ্চায়েতের সিংহারি, শ্যামপুর, চাতরা, কাশীপুর, সুলতানপুর পর্যন্ত প্রায় 9 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা নিয়ে আলোচনা করা হলো। প্রোগ্রাম শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন ভরতপুর 1 ব্লক সভাপতি নজরুল ইসলাম ওরফে टार्जन, आसुन सुने नेওয়া যাক। मैंने आपसे वादा किया था कि चांदपुर गड्ढा में मैं ज़रूर आऊँगा और आप मैं जब भी बहरामपुर में आया हूँ आपने मुझे याद दिलाया, लेकिन मेरे बिजी स्केड्यूल और कामों के बीच में यहाँ पर नहीं आ पाया। लेकिन आपके साथ जो वादा किया था और यहाँ के लोगों के साथ जो वादा किया था मैंने, अब मुझे ऐसा लगता है कि मैं यहाँ आने में बहुत देर कर दिया। यहाँ पे मैं बार बार आता रहूँगा। দেখুন 2023-এর যে লোকসভা নির্বাচন ছিল সেই নির্বাচনে আমাদের ইউসুফ পাঠানজি প্রার্থী হয়েছিলেন। আমরা কিন্তু এই গড্ডা জিপিতে তিনি সময় দিতে পারেননি, সেই জন্য তিনি কথা দিয়েছিলেন যে গড্ডা জিপিতে জেতার পরে আমরা অনুরোধ করেছিলাম যে এখানে যাতে একটা সভা করা যায়, এবং তিনি কিছুদিন আগে সেই ডেট দেওয়ার ফলেও সেখানেও তিনি ক্যান্সেল করেছিলেন। তারপরে কিছু মানুষ টিটকারি করে যে একজন সেলিব্রিটি তাকে নিয়ে আসা এখানে সম্ভব নয়। আমি ইউসুফজিকে জানাই, উনি বলেন অবশ্যই ভরতপুর ব্লকের যখন প্রোগ্রাম হবে, প্রথম প্রোগ্রাম তোমার যেখানে ক্যান্সেল হয়েছিল আমি সেখানেই করব, এবং সেই মোতাবেক একদিনের নোটিশে আমরা কিন্তু এই প্রোগ্রামটা বাংলার ভোট রক্ষা আর যে কর্মসূচি তার মাধ্যমে ইউসুফজিকে আমরা এখানে নিয়ে এসেছিলাম, এবং ডোর টু ডোর তিনি ক্যাম্পেনিংও করলেন। এবং এখানকার মানুষের দীর্ঘদিনের একটা চাহিদা, যেটা আমরাও জানি, আমরা বহুবার এসেছি, ইলেকশনের আগেও আমি এসেছি, তখন আমি মানুষকে বলেছিলাম যে গড্ডা জিপির মধ্যে সবথেকে পিছিয়ে পড়া গ্রাম চাঁদপুর গ্রাম। চাঁদপুর থেকে তালগ্রাম পর্যন্ত যে রাস্তা সেটা আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আমরা বিগত দিনে করেছিলাম, এবং এখানকার মানুষের একটা চাহিদা যাতে বাঁধের উপরে একটা রাস্তা করা যায় এবং ব্রিজটা যাতে হয়। ব্রিজটা না হলে বর্ষার সময় এখানকার মানুষের ভীষণ অসুবিধা হয়। আমি পাঠানজিকে জানাই, পাঠানজি বলে তুমি এলাকার মানুষের একটা মাঠ পিটিশন নিয়ে আমাকে দাও, যেখানে যেখানে যা করার আমি সেটা করে যাতে এই ব্রিজটা করা যায় সেই চেষ্টা আমি করব। এবং আর একটা রাস্তা বদ্রীনাথপুর মোড় থেকে তালগ্রাম ফেরিঘাট, শেরপুর ফেরিঘাট, এই রাস্তাটাও যাতে হয় সেই জন্য উনি ওনার প্যাডে যেখানে জানাবার বললেন আমি জানাবো। এটা পিছিয়ে পড়া এলাকা, যাতে এই কাজগুলো হয় উনি আমাদেরকে আশ্বস্ত করলেন এবং কথা দিয়ে গেলেন। শুধু একবার নয়, বারবার আমি গড্ডা জিপিতে আসবো, কারণ গড্ডা জিপিতে দুহাত ভরে মানুষ আমাদের যে নির্বাচন ছিল লোকসভার সেখানে ভোট দিয়েছিলেন, এবং গড্ডা জিপির মধ্যে সবথেকে বেশি পরিমাণে ভোট কিন্তু চাঁদপুরের মানুষ দিয়েছিল। আমি সেই জন্য চাঁদপুরে ওনাকে নিয়ে এসেছিলাম, এবং তেনাদের যে অভিযোগ উনি নিয়েছেন এবং ব্রিজটা যাতে হয় তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন।